হাবিল তখন ডাক দিয়া বলেন, তুমি আমাকে মারতে পারবা ঠিক, কিন্তু আমি হাবিল তোমার গায়ে হাত দিব না। কেন দিব না জানো? আমার ভিতর আছে আল্লাহর ভয়। কারণ আমার বাবা আদমের কাছ থেকে শুনতে পারলাম, কোন মানুষ যদি আর এক ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করে, তাহলে তার যত আমল আছে সব ওই জুলুম মাজলুমের উপর চলে যায়। আমি যদি হাবিল তোমাকে মারতে চাই, তোমার যত অন্যায় কাজ আছে সব আমার কাছে চলে আসবে। না না, আমি তোমাকে হত্যা করব না, মারব না। কাবিল বলে, না না, আমি তোমাকে হত্যা করবই। এইভাবে কাবিল যখন নাকি হাবিলকে হত্যা করে ফেলে, এখন হাবিলকে হত্যা করার পর কাবিলের ভিতর অনুশোচনা শুরু হয়ে গেল। হায় রে, আমি আমার ভাইকে মেরে ফেললাম, কি করব, কিভাবে তার লাশটা দাফন করব। ওই সময় হাবিল, হাদিসের মধ্যে আছে, কাবিল একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ একটা বছর পর্যন্ত তার ভাইয়ের লাশ নিয়ে এলাকা এলাকায় ঘুরে, কিন্তু কি করবে লাশটা তার জানা নাই। এমন একটা অবস্থা হয়ে গেছে, হাবিলের লাশ আল্লাহ তাআলা পচন সৃষ্টি করে নাই, হাবিলের লাশটা পচেও না, গলেও না। যেইভাবে হত্যা করছে ওইভাবে একটা বছর পর্যন্ত থেকে গেল, কিন্তু ওই লাশটাকে কিভাবে কি করবে জানাই নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবিলের সামনে দুইটা কাককে পাঠাইয়া দেন। দেখার পর কাবিল দেখতেছে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। কি করা যায়? কাক তখন দেখছে নিজের পা দিয়া মাটি ছিদ্র কইরা, মাটি তুইলা আরেকটা কাককে পা দিয়া টাইনে ওই মাটির ভিতর দিয়ে আবার মাটি দিয়া চাপা দিয়া দেয়। এমনি ওই কাবিল ডাক দিয়া বলেন, আমি মানুষ হওয়ার পর দীর্ঘ একটা বছর আমি আমার ভাই হাবিলের লাশ নিয়ে ঘুরতেছি, কিভাবে দাফন করবো জানি না। একটা কাকের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হলো। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানে দে, দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে দেখো, জমানার মধ্যে সবচেয়ে বড় ছিল মর্যাদা আদম। আদমের মতন জ্ঞানী আর কেউ ছিল না। যে যুগে নাকি যে নবী থাকে তার মতন জ্ঞানী আর অন্য কেউ থাকে না। মর্যাদা আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার পর কেন রে সে কাক থেকে শিক্ষা গ্রহণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন জানে যে দুনিয়ার মানুষ একটা কথা লক্ষ্য করো, যেহেতু কাবিল ছিল মাজলুম, যেহেতু কাবিল ছিল জালেম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাকের সাথে তুলনা দেয়। যে সমস্ত মানুষ নাকি জালেম হয় তাদের সম্পর্ক হয় জানোয়ারের সাথে, যে সমস্ত মানুষের সম্পর্ক হবে আল্লাহর সাথে, তার সম্পর্ক হবে নবীদের সাথে। যেহেতু কাবিল ছিল জালেম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ঘটনার সাথে জানোয়ারের সাথে তুলনা দিয়া কাকের শিক্ষক বানাইয়া দিল।